নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বলবো, কর্মে যারা সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, কি করলে আপনার কর্মে আপনি সঠিক মূল্যায়ন পাবেন সেই বিষয়ে জানাবো। ঠিক আছে? আর যারা কর্মের জায়গাটা মসৃণ হচ্ছে না, মানে খুব স্মুথভাবে কাজ পাচ্ছেন না, বা স্মুথভাবে আপনাদের কাজগুলো হচ্ছে না, মসৃণ হয় যাতে কাজগুলো, সেটাও আজকে আপনাদের আমি জানাবো। ঠিক আছে? আচ্ছা, সবার আগে বলবো যেটা কর্মে মূল্যায়ন পাচ্ছেন না। ঠিক আছে? যারা যারা কর্মে মূল্যায়ন পাচ্ছেন না তাদেরকে আগে বলছি, তারপরে বলবো কর্মের রাস্তা কীভাবে মসৃণ করবে সেটা বলবো। কিন্তু তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আপনার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আর আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে অ্যাপ্লাই করবেন। যার যেটা সমস্যা আছে সে অবশ্যই সেটা করবেন, কারণ প্রত্যেকটা ভিডিও মারাত্মক ভিডিও। আমি কিন্তু খুব বুঝিয়ে শুনি বা যেটা সঠিক কাজ হবে সেইভাবেই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি, কারণ দীর্ঘ 26 বছর ধরে এইভাবে মানুষকে কাজ দিয়ে যাচ্ছি, মানুষের পাশে কিন্তু সাহায্য করে যাচ্ছি। বহু ক্লায়েন্ট কিন্তু ভালো আছে এই টোটকাগুলো করে। সেই ক্ষেত্রে বলবো আপনারাও করবেন, আপনারাও ভালো থাকতে পারবেন। ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে কিন্তু সঠিক সময় তাহলে পৌঁছে যাবে। ঠিক আছে? এবার কাজের কথায় আসি। প্রথমে বলবো, কর্মে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? এটা 19টা শনিবার করবেন। ঠিক আছে? কর্মে যারা যারা সঠিক মূল্যায়ন করছেন না, দেখুন সবাই তো পরিশ্রম করছেন, তাই না? কারণ সকাল থেকে রাত অবধি কিন্তু পরিশ্রম করছে, মারাত্মক পরিশ্রম করছে। সে কোনো সে সাধারণ লোক হোক আর পয়সালাই লোক হোক, পয়সাই থাকুক, এরকম যে কোনো ব্যক্তিরাই কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে। পরিশ্রমের সঙ্গে যারা ইনকাম করছেন, যে অথচ কিন্তু আপনারা সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। আপনারা যে কর্মটা করছেন, ঘন্টার পর ঘন্টা কর্ম করছেন, সেই ক্ষেত্রে যদি সঠিক মূল্যায়ন না পান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা আপনার জন্যে। ঠিক আছে? এটা শনিবার থেকে করবেন, 19টা শনিবার করবেন। কি করবেন? একটি করে রুটি ভাজবেন। সেটা কি দিয়ে করবেন? সর্ষের তেলে ভাজবেন। ঠিক আছে? একটি করে রুটি ভাজবেন, শনিবার দিন ভাজবেন। ভেজে একটি কালো কুকুরকে শুধু খাইয়ে দিন। এই কালো কুকুরকে এই রুটিতে যদি আপনি খাওয়াতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক মূল্যায়ন কিন্তু কর্মের থেকে পাবেন। আপনি 19টা শনিবার করে দেখুন, কালো কুকুরকে এইভাবে সর্ষের তেলে ভেজে এইভাবে যদি আপনি রুটি খাওয়ান, তাহলে কিন্তু কর্মে কিন্তু অবশ্যই মূল্যায়ন পাবেন। হয়তো দেখা যাচ্ছে আপনি সারাদিন কর্ম করছেন, সেখানে 200, 500, 600 টাকা এরকম বা পাচ্ছেন, তারা অবশ্যই করবে সঠিক মূল্যায়ন পাওয়ার জন্য। ঠিক আছে? 19টা শনিবার, আবারও বলে দিচ্ছি, 19টা শনিবার করবেন। এইটা একটি করে রুটি ভাজবেন, কালো কুকুরকে খাইয়ে দেবেন। যদি কালো কুকুর না পান, সেক্ষেত্রে হয়তো প্রতিদিন কালো কুকুর হয়তো নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু যেরকম কুকুরের গায়ে যদি কালো রঙও থাকে, কিছুটা কালো রং থাকবে, আর অন্য রং থাকুক সেটার অসুবিধা নেই, কিন্তু কালো রং থাকবে এরকম কোনো কুকুরকে কিন্তু অবশ্যই আপনি খাওয়াবেন। আপনার কর্মের জায়গা কিন্তু খুব মূল্যায়ন পাবেন, সঠিক মূল্যায়ন কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছি? দ্বিতীয়টা বলেছি আপনার কর্মের জায়গা মসৃণ করে নিতে পারবেন। ঠিক আছে? কর্মের জায়গা মসৃণ করার জন্য আপনি কি করবেন? প্রচুর মানুষের আছে কর্মকে নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, কর্ম পাচ্ছেন না, কর্মের জায়গা মসৃণ করতে পারছেন না, ভীষণ কঠিন হয়ে যাচ্ছে কর্মের জায়গা ধরে রাখবার জন্য, ভীষণ স্ট্রাগল লাইফ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো আপনি কি করবেন? আচ্ছা, এটা করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে করবেন। কি করবেন? প্রথমে আপনারা একটু কেশর ভিজিয়ে নেবেন, আধা ঘন্টা আগে একটু ভেজাবেন। ভিজিয়ে নিয়ে আপনাদের কপালে কিন্তু কেশর দেবেন। ঠিক আছে? আচ্ছা, কেশর দিয়ে দেবেন। তারপরে আপনি কি করবেন? তাহলে আপনার কর্মের জায়গাটা কিছুটা মসৃণ হলো। তার সাথে সাথে আর একটা করবেন, সেটা হচ্ছে আপনি সাদা সুতো নেবেন। ঠিক আছে? সাদা সুতো নেবেন কিছুটা, যাতে আপনি হাতে 16 প্যাচ দিতে পারেন। ঠিক আছে? হাতে 16 প্যাচ দিতে হবে। কি করবেন? প্রথমে কেশরটা একটু জলে ভিজিয়ে রেখে নরম করে নেবেন। তারপরে সাদা সুতোটা ওর মধ্যে ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর আপনি কি করবেন? ছেলেরা ডান হাতে 16 প্যাচ দেবেন, আর মেয়েরা বাঁ হাতে 16 প্যাচ দেবেন। ঠিক আছে? এই 16 প্যাচ করে ছেলেরা 16 প্যাচ দেবেন, মেয়েরাও 16 প্যাচ দেবেন, কিন্তু মেয়েরা বাঁ হাতে পড়বেন, ছেলেরা ডান হাতে পড়বেন। এই কাজটি যদি আপনি করতে পারেন আর কপালে যদি কেশর লাগাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গা কিন্তু ভীষণভাবে মসৃণ হবে। যারা যারা কর্মের জায়গাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে, কিছুতেই কর্মের জায়গাগুলো মসৃণ করতে পারছেন না, বা কর্মের জায়গা থেকে প্রচণ্ড ডিপ্রেশন পাচ্ছেন, কর্ম ঠিকমতো
ইনকাম করতে পারছেন না কর্মের থেকে, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কর্মই হোক না কেন, সেটা যেই কর্মই করুক না কেন সেটা কোনো সমস্যা না। কর্মের থেকে মসৃণ, কর্মের জায়গাটা মসৃণ করার জন্য কিন্তু অবশ্যই এটা করবেন, ঠিক আছে। কি বলেছি, শুক্রপক্ষ থেকে বৃহস্পতিবার থেকে শুরু করবেন। কপালে প্রথমে কেশরের টিপ লাগাবেন, তারপরে 16 প্যাচ সুতোর মধ্যে কেশরের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে শুকিয়ে গেলে সেটাকে বাঁ হাতে মেয়েরা পেঁচাবেন, ছেলেরা ডান হাতে পেঁচাবেন, 16 প্যাচ করে পেঁচাবেন। এটা করে দেখুন, আপনার কর্মের জায়গা কিন্তু ভীষণ ভালো হবে। স্টারের লাইফ কিন্তু আস্তে আস্তে আপনার চলে যাবে। প্রচুর মানুষ কর্মের জায়গা নিয়ে খুব বিভ্রান্ত হচ্ছে, তাদের জন্য অবশ্যই এই ভিডিওগুলো, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে। আর মারাত্মক কিন্তু আপনারা কিন্তু এই যারা এই সমস্যাগুলোতে রয়েছেন, এক হচ্ছে কর্মে সঠিক মূল্যায়ন পাচ্ছে না, 2 নম্বর হচ্ছে কর্মের জায়গাগুলো মসৃণ হচ্ছে না। কর্মের জায়গা যদি মসৃণ না হয়, সেই ক্ষেত্রে তো আপনার টিকে থাকা মুশকিল হয়ে যাবে, টিকে ধরে রাখার জায়গাটাও কিন্তু ঠিকমতো হবে না। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই দুটো কাজ করবেন। দুটো কাজ করলে কিন্তু আপনি আপনার কর্মের জায়গা ধরে রাখতে পারবেন এবং কর্মের জায়গা মসৃণ করতে পারবেন। কিভাবে যে কর্মের জায়গাগুলো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন, কিভাবে যে মসৃণ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যখন আপনি এই কাজগুলো অবশ্যই করবেন। এই কাজগুলো করতে গেলে দেখুন ভীষণ অর্থের কিন্তু প্রয়োজন হয় না, সামান্য অর্থ খরচা করেও কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারেন। কারণ মারাত্মক এই কেশরের ব্যাপারটা কিন্তু ভীষণ মারাত্মক। আর কালো কুকুরকে যে খাওয়াবেন, আপনারা করলেই বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু ভীষণ একটা ভালো ফিডব্যাক পাওয়া যায়, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কাজটি করবেন, তারপরে কিন্তু ফল পাবেন, ঠিক আছে। কারণ আধি করলেন, আপনি বুঝতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে ফল 100% পেতে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। অবশ্যই করবেন, তাহলে কিন্তু আপনারা কর্মের জায়গাতে কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই ধরনের সমস্যাতে বহু মানুষ কিন্তু ফেস করছে। কারণ আমি চাই যে একজনের থেকে একজন আরও জানতে পারো কীভাবে কর্মের জায়গার থেকে সমস্যা আসে বা কীভাবে বেরোনো যায় এখান থেকে, ঠিক আছে। অবশ্যই করবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ঠিক আছে। নমস্কার।